হ্যালো এভরিওয়ান, সকলকে নতুন একটা দিনে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ আমি শুরু করলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর তার সাথে চলে এসেছি আর একটা এনার্জেটিক ভিডিও নিয়ে। তো আজ চলে এলাম বৃহস্পতিবারের ভিডিও নিয়ে। তো মাঝখানে কয়েকটা দিন আমার ফোনটার কিছু সমস্যা হচ্ছিল বলে দুদিন ভিডিও আমি ঠিকঠাকভাবে আপলোড করতে পারিনি। তো এই ভিডিওটাই আজকে ফোন ঠিক করে হাতে পাওয়ার পর এটাই পাবলিশ করলাম। তো নতুন একটা সকাল, তো নতুন সমস্ত কাজকর্ম, সেই কাজকর্ম করতেই সকাল থেকে শুরু করে দিলাম। তো সকালে উঠেই প্রথম যেটা আমার অভ্যাস, যে একটুখানি বসে প্রথমে একটু জল খেয়ে নেওয়া খালি পেটে, যেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো এই অভ্যাসটা আমি সবসময় করি। তো সকালে উঠে একটুখানি সামান্য টাইম নিয়ে জলটা খেয়ে নিয়ে তারপর কাজগুলো এক এক করে শুরু করে দিই। তো বৃহস্পতিবার মানেই হচ্ছে প্রচণ্ড কাজের চাপ। তো সেই মতনই সকালটা প্রচুর কাজের মধ্যে দিয়ে শুরু করে নিয়েছি। তো সকালে উঠে সমস্ত বাসি কাজকর্ম করে স্নান সেরে নিয়েছি। তো তারপর চলে এসেছি সবথেকে বড় কাজ, যেটা আমরা বৃহস্পতিবার করি, সেটা হচ্ছে এই পুজো। তো আজ যেহেতু ঘট পেতে একবারে পুজোটা করলাম, তো অনেকটা সময় লেগে গেল। বাড়ির ফুল, টগর ফুল, নয়নতারা ফুল আর এই যে জবা ফুল, এইগুলো মায়ের বাড়ি থেকে আনা। মায়ের বাড়িতে যাই, আমার বাড়ি থেকে মায়ের বাড়ি অনেকটাই, মানে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি অনেকটাই কাছাকাছি, হাঁটা পথে 15 মিনিট। তো বেশিরভাগ দিনই যাই আমি, তো গেলে সেখান থেকে ফুলগুলো নিয়ে আসি। আর এই টগর ফুল আর নয়নতারা ফুলগুলো বাড়িতেই হয়। তো এই দিয়েই আমি আমার আসনটাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আসন যদি সুন্দর করে ফুল দিয়ে সাজানো যায়, সত্যি খুব ভালো লাগে দেখতে। আর অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা, তো কেমন লাগছে ফুল দিয়ে সাজানোর পর আমার এই ছোট্ট আসনটা। তো বৃহস্পতিবারের পুজোর মূল দিক যেটা হচ্ছে পাঁচালি পড়া, মা লক্ষ্মীর পাঁচালি, সেটাই আমি পড়া স্টার্ট করে দিয়েছি। তা এই পাঁচালিটা পড়তে হয় বলেই মানে বৃহস্পতিবার পুজোটা দিতে একটু টাইম লাগে। সব গুছিয়ে সব ঘট পেতে সুন্দর করে পাঁচালিটা পড়তে হয়। তো পুজো সব কাজ মিটিয়ে ফেলে এবার চলে এসেছি, অনেকটাই টাইম হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে 10টা। তো সকালে উঠেছি সেই 5:30টায়। তো এখন সব বাসি কাজ, স্নান পুজো সেরে এখন বাজে সকাল 10টা। তো 10টার সময় এবার একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার আজ আর মানে এতটাই লেট হয়ে গেছে যে কিছু খাবো, মানে মুড়ি, বেশিরভাগ দিন সকালে আমি ব্রেকফাস্টে মুড়িই খাই। তো ছাতু মুড়িও যে খাবো ইচ্ছা করলো না, তো তাই আজকে ছাতুর শরবতই করে নিলাম। ছাতুর শরবত যেহেতু খাওয়াটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো এই হাজবেন্ড এখন কাজে বেরোচ্ছে, রেডি হচ্ছে, তো ওরই সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্টটা আমি সেরে ফেলছি। তো সকালে সত্যি এরকম হেলদি ব্রেকফাস্ট খুবই ভালো শরীরের পক্ষে, কেননা এটা খাওয়াটাও তাড়াতাড়ি যেমন হয়ে যায়, ঠিক তেমনই আর
পেটও কিন্তু অনেকক্ষণ ধরে ভর্তিও থাকে। তো তারপর দেখো এবার মেন কাজ, এবার রান্নাবান্নার দিকে এবার আমাকে এগোতে হবে। তো পাড়াতে এসেছিলেন কাকু, মাছ কাকুর থেকে তো হাজবেন্ড 2 রকমের মাছ নিয়েছে। তো যখন মানে আমি পুজো দিচ্ছিলাম সেই সময় এসেছিলেন বলে আমি আর ভিডিওটা করতে পারিনি। তো এখানে রয়েছে চিংড়ি মাছ আর মোরলা মাছ। এই মোরলা মাছ না চুনো মাছ এগুলো দুটো এক কিনা আমি ঠিক জানি না। তো যাই হোক এটা চুনো মাছই বললো। তো এই দুটো মাছ নিয়েছে। তো এবার এই মাছগুলো আবার একেই তো বৃহস্পতিবার, তার মধ্যে মাছগুলো ছাড়ানো, ধোয়া, বাছা করতেও কিন্তু অনেকটা টাইম লাগে। তো প্রথমে তো মাথাটা গরম হয়ে গেছিলো দেখে যে আজকেই তুমি বড় মাছ না নিয়ে চিংড়ি মাছ আর চুনো মাছ নিলে। সত্যি করে মাছগুলো কাটা, ধোয়া এসব করতে করতে, বাছা এসব করতে করতে অনেকটাই সময় লেগে যায়। তো প্রথমে একটা প্যাকেটের মধ্যে ছিল বলে আমি আলাদা আলাদা করে নিলাম, করে এবার রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। তো যেহেতু চিংড়ি মাছ রয়েছে, তো ঘরের ফ্রিজে অনেক দিন ধরে এঁচোড়ও ছিল, তো এঁচোড়টাই বার করে নিলাম। তো চিংড়ি মাছের সাথে তো এঁচোড়ের কম্বিনেশনটা সবথেকে ভালো লাগে, তো সেটাই করছি। আজ এঁচোড় চিংড়ি করছি, খুব ভালো লাগে এঁচোড় চিংড়িটা। অল্প মশলা দিয়েই করছি। আর এখানে এঁচোড়গুলো আগেই কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি, তাতে কি রান্নাটা আমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আর ভাবলাম যে একটু যেহেতু চুনো মাছ নিয়েছে, তো চুনো মাছের একটু ঝাল করব, বেশ মাখা মাখা করে। এই দুটো মেনু যথেষ্ট, আর বেশি কিছু লাগবে না, কেননা বেশি কিছু করার কোনো প্রয়োজন নেই। আর এই যে দেখো আমার চুনো মাছ কিন্তু আগেই রেডি হয়ে গেছে, বেশ লাল লাল করে মাখা মাখা করে আমি চুনো মাছের তরকারিটা রান্না করেছি। এই চুনো মাছের তরকারি খেতে আমার শ্বশুরমশাই কিন্তু খুব ভালোবাসে। তো যাই হোক, আজকের এবার রান্না বান্নার পার্টটা শেষ হলে তাহলে কিন্তু অন্যান্য কাজগুলো করে মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমাকে সেই একটুখানি রেস্ট নিতে পারবো, কেননা সকাল থেকে কাজ তো এক নাগাড়ে চলছে। আর এই কাজটাই, রান্নার কাজটাই বড়। পুজোর কাজটা তবুও হয়ে গেছে সকাল সকাল, ব্যাস ভালোই। এবার এই রান্নার বান্নার কাজটা যদি মিটে যায়, তাহলে আমাদের মতন এই হাউসওয়াইফদের বলতে গেলে বড় একটা কাজ হয়ে যায়। তো মোটামুটি রান্না বান্না করে সব কিচেন একদম পরিষ্কার করে চলে এসেছি জামা কাপড় তুলতে। সেই সকাল 8টার সময় জামা কাপড়গুলো মেলেছিলাম। ছাদে যাই না, এতটা গরম, এতটা রোদের তাপ, মানে সকাল 8টাতেই একদম চারপাশ ঝলমল করে আর প্রচণ্ড গরম, তাই আর যাই না। তো দোতলাতে এখন আমাদের কমপ্লিট হয়নি, তো ওই জানলাগুলোর মধ্যেই আমি জামা কাপড়গুলো দিয়ে দিই, তো এখানেই শুকিয়ে যায়। তো সেটাই নিতে চলে এসেছি, সকাল 8টায় দিয়েছি, এখন ঘড়িতে বাজে 1টা, দুপুর 1টা। তো এখন আমি নিতে এসেছি জামা কাপড়গুলো। এতক্ষণ যদি ছাদে থাকতো তাহলে বুঝতে পারছো বন্ধুরা কী হতো জামা কাপড়গুলোর। তো যাই হোক, এবার নিচে যাই, নিচে গিয়ে হাজবেন্ড এসে গেছে, এবার ওকেও লাঞ্চটা দিয়ে দিই। তো দেখো লাঞ্চ আমি দিতে বসে পড়েছি, ওকে আগে খাবারটা দিয়ে দিচ্ছি, ও খাওয়া স্টার্ট করুক, তারপর আমি আমার লাঞ্চটা নিয়ে বসে পড়ব। তো দেখো বেশ বলছে যে এঁচোড় চিংড়িটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এবার তোমাদের সাথে একটু ফাইনাল লুকগুলো একটু দেখিয়ে দিই। এটা ডিমের ঝোল আছে, এটা আমার শাশুড়ি মা দিয়ে গেছে। আর এই যে এঁচোড়ের তরকারি, এঁচোড় চিংড়ি এটা, আর সাথে চুনো মাছ, এই যে চুনো মাছের ঝাল আর ভাত, এটাই আজকের আমার মেনু। এগুলো আগে আগে তুলে দিয়েছি, তো তাই অর্ধেকটা
ওঠানো রয়েছে, হাজব্যান্ডকে দিয়েছি। আগে মানে ফাইনাল লুকটা দেখাতে ভুলেই গিয়েছিলাম। তো তার জন্য হঠাৎ মনে পড়লো যে আজ তো রান্না বান্না করেছি, কিন্তু বন্ধুদেরকে তো দেখানো হয়নি। তো তাই এখন এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা? সবাই ভালো থেকো, সুস্থ থেকো।